বিন আসম সে নবীজির পবিত্র কেশ মোবারকের চুল মোবারকের একটি চুল সংগ্রহ করাইল। এরপরে মোমের একটা পুতুল বানালো। ওই পুতুলের ভিতরে আমার রাসূলের চুল মোবারকের মধ্যে কিছু মন্ত্র পড়ে গীতা দিয়ে ওই পুতুলের ভিতরে দিয়া তার উপরে 11টি সুই, মোমের পুতুলের উপরে 11টি সুই ঢুকিয়ে কুয়ার ভিতরে এমন ভাবে পাথর চাপা দিয়ে রাখলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জিসিম মোবারক, যে জিসিম মোবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ পাক আরাম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজ পবিত্র আখিরি চাহার সোমবার, যে দিনটিকে কেন্দ্র করে তাম পৃথিবীর আশিকান জাকেরান সবাই আমার দয়াল নবীজির মহব্বতে, আমার দয়াল নবীজির ভালোবাসায় অনেক গৌরবান্বিত ভাবে পালিত করে থাকে। যে দিনটিতে আমার দয়াল নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের জীবনে এক বিজড়িত স্মৃতিময় দিন, যার মাধ্যমে আমাদের মতো পাপী তাপী গুনাহগারদেরকে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, কিভাবে আল্লাহ পাকের অশেষ রহমতের উপর অবিচল থাকতে হবে শিক্ষা দিয়েছিলেন। সেই আখিরি চাহার সোমবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, যে দিনটিতে আমার নূরের নবী পবিত্র গোসলের মাধ্যমে মহান আল্লাহ পাকের সেই অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতা লাভ করেছিলেন এবং সেই মদিনার জমিনে আকাশে বাতাসে দয়াল নবীজির মহব্বতে আনন্দের হিলদোল বয়ে গিয়েছিল। আজকের এই দিনটি আমার মহান মুর্শিদ, জামানার মহান মুজাদ্দিদ গাউসুল আজম কুতুবুল ইরশাদ হযরতুল আল্লামা শাহ সুফি খাজা বাবা খাজাবাগি জামালপুরি দয়াল বাবা জান খাজা বাবার বিজড়িত আধ্যাত্মিক প্রতিষ্ঠান বাবে মুহাম্মদি মাশরাফ খাজাবাদ পাক দরবার শরীফে আল মুজাদ্দিদ বাইতুল হক জামে মসজিদে আশিকান জাকেরানদের উপস্থিতিতে পালন করতেছেন। আপনারা যে যেখানে আছেন সকলেই এই অনুষ্ঠানে এসে হাজির হন। এই পবিত্র অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন বাবাজানের প্রতিষ্ঠিত মুজাদ্দিদিয়া হিফজুল কোরআন দর্শেগার সম্মানিত শিক্ষক হাফেজ কারি ইহসানুল হক আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أدراك
তুমি দয়ার আধার, তব দয়া চাহি ইয়োগো প্রভু, চাহি না বিচার সেই হাসরের বিচার। তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার বেশুমার। নেই মোর পুণ্য কোনো, নেই ভরসা কিছু, শুধু ছুটি তব দয়ার পিছু। নেই মোর পুণ্য কোনো, নেই ভরসা কিছু, শুধু ছুটি তব দয়ার পিছু। ওগো দয়াময় খোদা, ওগো গফফার, তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার। তুমি দয়ার আধার, তব দয়া চাহি ইয়োগো প্রভু, চাহি না বিচার সেই হাসরের বিচার। তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার বেশুমার। ক্ষমিও গো মোরে ওগো ওসিলাতে তার নবীজির খাতিরে, যদি গুনাহগার আমি দাসানুদাস যেতাম। ক্ষমিও গো মোরে ওগো ওসিলাতে তার নবীজির খাতিরে, যদি গুনাহগার আমি দাসানুদাস খাজারে জাসার। তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার। তুমি দয়ার আধার, তব দয়া চাহি ইয়োগো প্রভু, চাহি না বিচার সেই হাসরের বিচার।
তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার বেশুমার। মৌলা হাসান হুসাইন আর মা ফাতেমার চরণ বুকেতে আমার, প্রভু হাসান হুসাইন আর মা ফাতেমার চরণ বুকেতে আমার, সেই খাতিরে খমিও মরে আমি অদম গুনাহগার। তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার। তুমি দয়ার আধার, তব দয়া চাই প্রভু, চাই না বিচার সেই হাসরের বিচার। তুমি দয়ার আধার, করুণা তোমার বেশুমার বেশুমার। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন খাজাবা এবং খাজানী রহমত পাক দরবার শরীফের প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল জব্বার আনোয়ারি আল মুজাদ্দিদ সাহেব এবং মিশনের উলামায়ে কেরামগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। লক্ষ কোটি কদম বসি সালাম জানাই আমাদের আকা আমাদের দরদি গাউসুল আজম মহান মুর্শিদ দয়াল খাজা বাবা দিলের কাবা মুরিদের দরদি শাহ সম্ভবন জানাই পীর কদম মুবারকে। তার সাথে কদম বসি সালাম জানাই আমার খাজা বাবার নয়নমণি, খাজা বাবার চির সফর সঙ্গী আশিকের রাসূল মদিনার বুলবুল কুতুবুল আশরাফ আলহাজ রাজা শাহ হুজুর পীর কেবলাদান খাজা বাগি জামালপুরি হুজুর পাকের কদম মুবারকে জানাই লক্ষ কোটি কদম বসি সালাম। অগণিত দরুদ ও সালাম দয়াল নবীজি হুজুর পনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে। আজ আমাদের সেই আখিরি সংবাদ উপলক্ষ করে আজকে বাবাজানের সঙ্গে আমরা পবিত্র জোহরে জামাত আদায় করে এই পবিত্র মাহফিলে আসার জন্য বসার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক করেছেন, হায়াত দারাজ করেছেন। সেই জন্য উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুকুম পেয়েছি নবীজির শানে দুরূদ ও সালাম তেলাওয়াতের জন্য, তাই সকলে হাউস এবং মহব্বতের সাথে নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من بكل تشريفا لين من بكل تشريفا لين আমার দয়াল নবীজি মানবী সুরতে আসলেন মানবী সুরতে আসলেন নূরের আরশে রাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا ধন্যমাগো আমি না গো ধন্যমাগো আমি না গো ধন্য আপনার জিন্দেগি আপনার সিলাই পেলাম মাগো আপনার সিলাই পেলাম মাগো আমার দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যার কারণে মহান আল্লাহ বানাইছেন জগৎ হাই গো যার ওসিলায় মহান আল্লাহ বানাইছেন জগৎ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর
নামে ওসিলায় আদম হাওয়া কমা দেখা পায় যেই নবীর নামে ওসিলায় আদম হাওয়া কমা দেখা পায় যার ওসিলায় নহনবী পাইল মুক্তির পথ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত ওরে জলমান ফেরেশতারা চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টি যে নবীকে করে মহাব্বত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত সংখ্যা নাহি তাই আমার অন্তরে মত কবর কঠিন আসরে সংখ্যা নাহি তাই আমার অন্তরে মত কবর কঠিন আসরে ওই নামের গুণে তোরে যাব পাবো সবাই আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যার কারণে মহান আল্লাহ বলাইছেন জগৎ হায় গো যার ওসিলায় মহান আল্লাহ বানাইছেন জগৎ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মানবেরি সূরত নিয়ে আসলেন দুনিয়া
দেখিব পরাণ ভরিয়া
मतलाए खुर्शीद इश्काश सीनाए सो जाने मां वैसिया अज दीन ईमान ई कदर दनी बस दिन माश के मुहम्मद हुब्बे ईमाने माया नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलाम बरकत नबी पर खुदा बलागल रबी कमालिही कशाफत बिजहाबि जमालिही हसनत जमीउ किसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कमबल सल्लु अला सदरिना मिन मुस्तफा मा ला इल्ला रहमाताल लिल आलामीन। এখন পবিত্র আখিরি জাহার সোমবার উপলক্ষ করে খাজা বাবার হুকুম হয়েছে কিছু আলোচনা করার জন্য। খাজাবাদ এবং খাজাইনের রহমত পাক দরবার শরীফের প্রখ্যাত আলেম হযরত মাওলানা শহীদুল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহেব এখন আলোচনা করবেন। সকলেই মহব্বতের সাথে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলি বাইতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি খাসসাতান আশিকে রাসূল কুতুবুল ইরশাদ আলহাজ আল্লামা গাউসুল আজম খাজা বাবা রেজা শাহ কুদ্দিসা সিররুল আজিজ হুজুর পাক ওয়া উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজমাইন, উপস্থিত প্রাণাধিক প্রিয় আশিকানে খাজা বাবা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আজ এমন এক পবিত্রতম দিবস, ইসলামের ইতিহাসে অত্যন্ত পুত পবিত্র এবং আনন্দ উজ্জ্বল এক দিবসের নাম আখেরি জাহার সোমবার। আমার নূরের নবী, হায়াতুল নবী, ইলমে গায়েবের সকল খবর দেনেওয়ালা, রাহমাতুল লিল আলামিন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যাহা কিছু করেছেন সকলই হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু করেছেন সকলই কল্যাণময়। আমার রাসূল যাহা কিছু করেছেন সকল কিছুই উম্মতের সুশিক্ষার জন্য এবং কিয়ামত অবধি এই আদর্শ তথা নিদর্শন অটুট রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কাজকর্ম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সমগ্র সৃষ্টি জগতের প্রতি, বিশ্ব মানবতা না শুধু সমগ্র সৃষ্টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান। আল্লাহু আকবার। আমার রাসূলের জীবনী মোবারকের ভিতরে গোটা সৃষ্টি জগতের জন্য উত্তম উত্তম নিদর্শনাবলী রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু আনন্দ করেছেন, উল্লাস করেছেন উম্মতের জন্য, কষ্ট করেছেন তাও উম্মতের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সময়ে ছেড়ে দিয়ে, নামাজের যে সময় ছিল সেই সময় ছেড়ে দিয়ে অন্যত্র করেছেন। ইসলামী শরীয়তে যেটাকে কাজা আদায় করার কথা বলা হয়েছে,
এই কাজা নামাজ আদায় করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পাপী তাপী গাফেল গুনাহগার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মত হাজারো চেষ্টার পরেও যদি ওয়াক্তমতো নামাজ আদায় করতে না পারে, এই জন্য আল্লাহ পাক যেন তাকে একেবারে সর্বশ্রেষ্ঠ শাস্তির সম্মুখীন না করেন। আল্লাহর হাবিব নিজে সালাত কাজা করে উম্মতকে অন্তত শিক্ষা দিয়েছেন যে এভাবে হলেও আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সব উম্মতের কল্যাণের জন্য করেছেন, সকল কিছুই উম্মতের জন্য। তিনি নিজে তার নিজের উপরে কষ্টটা নিয়েছেন, উম্মতকে দেন নাই, পুরোপুরি কষ্ট দেন নাই। মক্কার জিন্দেগি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কষ্টের জিন্দেগি ছিল, যেটি আমরা একটু আগে খাজা রেজা শাহ বাবার পবিত্র জবান মুবারক থেকে শুনতেছিলাম। এত কষ্টের জিন্দেগি ছিল মাক্কি জিন্দেগি। ওখান থেকে তিনি হিজরত শুরু করলেন মদিনা মুনাওয়ারায়। হিজরতটাও ছিল এমন এক প্রেমময় সফর। সিদ্দিকে আকবরকে বললেন, আবু বকর, আমার মনে হয় এমন একটা সময় আসবে আপনাকে ছোট্ট একটা ডাকের বেশি আমি দিতে পারবো না। দীর্ঘ 6 মাস পরে ওই রাত্রিতেই চলে আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে যখন পথ চলতে শুরু করলেন, গভীর রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে ছোট্ট একটা আওয়াজই করলেন, আবু বকর, আর চলে যাইতে শুরু করলেন। একটু পরে তিনি পিছনে তাকিয়ে দেখলেন আধার অন্ধকারাচ্ছন্ন একটি পুটলির মতো যেন দেখা যায় রাস্তার উপরে গড়িয়ে গড়িয়ে আমার রাসূলের কদম মুবারকের দিকে কে যেন আসতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি বসে বসে কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই অশান্তিতে অতিষ্ঠ হয়ে কোথাও পালিয়ে যাবেন। কদম মুবারকের চিহ্ন, পদচিহ্ন যেন বালির উপরে পড়ে না থাকে, এজন্য আমি আবু বকর পিছু হতে হতে আর সামনের দিক থেকে পায়ে হাতে লেপন করে করে নূরের নবীর কদম মুবারকের পদচিহ্ন লেপন করে আসতেছি। সুবহানাল্লাহ। তো রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এই গভীর রাতে ছোট্ট একটা আওয়াজ কেমন করে আপনি ঘুম থেকে সজাগ হলেন? কেঁদে উঠলেন সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবো কখন? সেই 6 মাস হয়ে গেছে আপনি যখন বলেছিলেন ছোট্ট একটা ডাকের বেশি দিতে পারবো না। ওগো আল্লাহর রাসূল, 6 মাস হলো। এই আবু বকর এরপর থেকে আর কোনোদিন বিছানায় ভিড় লাগাই নাই। দরজায় হেলান দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম কখন রাহমাতুল লিল আলামিনের জবানে এই আবু বকরের নামটা বেরিয়ে আসবে। এত কষ্ট করে মদিনা মুনাওয়ারায় গেলেন। হিজরির 7ম বর্ষে এসে হুদায়বিয়ার সন্ধি যখন হয়ে গেল, একতরফাভাবে দেখতে লাগলো কিছু কাফের যে এতে করে দ্বীনের আল্লাহর যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে তার প্রতি যেন সমর্থনটা হয়ে গেল, ওদের গুসা মিটল না। লবিব ইবনে আসম যুদ্ধবিদ্যায় এত বেশি পারদর্শী ছিল, এত বেশি জাদু তন্ত্র মন্ত্র এগুলো করত। দেখলো যে কোনোভাবেই আল্লাহর হাবিবের যাত্রা থামানো যাচ্ছে না। এই বেয়াদব লোকটা মুহররম মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, ইহুদি খাদেম। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, বিশ্বাস করতেন, কিন্তু সে তো ছিল ইহুদি। তার মাধ্যমে এই লবিব বিন আসম সে নবীজির পবিত্র কেশ মুবারকের চুল মুবারকের একটি চুল সংগ্রহ করাইল। এরপরে মোমের একটা পুতুল বানালো। ওই পুতুলের ভিতরে আমার রাসূলের চুল মুবারকের মধ্যে কিছু মন্ত্র পড়ে পড়ে গিট্টা দিয়ে দিয়ে ওই পুতুলের ভিতরে দিয়া তার উপরে 11টি সুই, মোমের পুতুলের উপরে 11টি সুই ঢুকিয়ে কুয়ার ভিতরে এমন ভাবে পাথর চাপা দিয়ে রাখলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জিসিম মুবারক, যে জিসিম মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ পাক আরাম করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নুরানি পবিত্রতম বদন মুবারকে, জিসিম মুবারকে তিনি
এত বেশি তীব্র যন্ত্রণা বোধ করতে শুরু করলেন, কথা মনে থাকে না, তীব্র প্রচন্ড ব্যথা, অস্থির হয়ে যান, মাঝে মধ্যে জ্ঞানহীন হয়ে পড়েন, একটু হুঁশ হইলে আবার বেহুশ হয়ে যান, জ্ঞানহীন হয়ে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমার রাসূলের আহলে বাইত, আমাদের আম্মা জানগণ সকলেই দিশেহারা হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে। বিশ্বের অনেক দূর দূরান্ত থেকে দাওয়া ঔষধপত্র এনে সেবন করানো হলো, কোনো কিছুতেই কিছু হয় না। দিন দিন শুধু সেই অসুস্থতা বাড়তেই শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরেও বলে যান, আবার বলেন আমি কি নামাজ পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দান করলেন। আল্লাহর হাবিব বললেন, আমি তো আমার উম্মতকে ছেড়ে কোথাও যাব না, উম্মত যেখানে থাকবে সেখানেই থাকবে। রব্বুল আলামিন যখন দেখলেন তার হাবিব উম্মতের জন্য এত দেওয়ানা, এত পেরেশান, ওয়াজাদাকা দাল্লান, আমি তো আপনাকে দেখেছি আপনার উম্মতের জন্য হয়রান পেরেশান, উম্মতের নাজাতের জন্য হয়রান পেরেশান। আল্লাহ বলছেন, ফাহাদা হাবিব দেন, তখনই আমি আপনাকে গোটা হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলেন, আল্লাহ পাকের কুদরতে আর বরদাস্ত করতে পারলেন না, পাঠিয়ে দিয়েছেন জিবরাইল ফেরেশতাকে, যাও আমার হাবিবকে আসল খবরটা শোনায় দাও। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লবিব ইবনে আসাম সে তো সর্বনাশ করে রেখেছে, কুয়ার মধ্যে একজন দূরদর্শী কাউকে পাঠাতে হবে, ওখান থেকে আপনার কেশ মুবারক উঠিয়ে নিয়ে আসতে হবে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় আমার রাসূলের সঙ্গে সব সাহাবীদের মধ্যে ছায়ার মতো লেগে থাকতেন। ঝপাস করে গিয়ে কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন, কুয়ার থেকে সেই পুতুল উঠিয়ে নিয়ে আসলেন। ওর ভিতর থেকে আমার রাসূলের নূরানী চুল মোবারক, যাহা কুয়ার অন্ধকার কুয়ার তলদেশকে আলোকিত করে রেখেছিল, উঠানোর পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে তিনি তেলাওয়াত করতে শুরু করলেন, একটা 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 করে এই দুই সূরা নাস এবং ফালাকের ভিতরে 11টি সূরা রব্বুল আলামিন নাযিল করলেন। এক একটি সূরা পড়ে পড়ে আমার নবীজির নূরানী চুল মোবারকের একটি একটি করে গির্জা খুলে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি আরোগ্য লাভ করছি, সুস্থতা বোধ করতেছি। সঙ্গে সঙ্গে মদিনার অলিতে গলিতে সর্বত্রই যেন আনন্দের হিল্লোল হয়ে যেতে শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল মোবারক করলেন, তার পবিত্র জিসিমে সুস্থতা বোধ করতে শুরু করলেন। এই যে গোসলটা করেছিলেন তিনি, এই সফর মাসের শেষ বুধবারের গোসল ছিল, যে আরামটা করেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন, এটি ছিল এই সফর মাসের শেষ বুধবার। এই জন্য এই দিবসটাকে বলা হয় আখেরি জাহাদ, সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হলেন, তিনি মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করতে পেরেছেন। এই সংবাদে আপ্লুত হয়ে কেউ 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার, কেউ 500-700, কেউ 100 তরুতাজা তেজস্বী উট, আনন্দে উল্লাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, এই শুকরিয়া আদায়ের জন্য তারা দান খায়রাত করতে শুরু করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জিসিম মুবারকে, নূরানী চেহারা মুবারকে জান্নাতি হাসি ফুটে উঠলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সেই আখেরি জাহাদ সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত অসুস্থ হলে কি করবে। রব্বি ইয়াশফিনি, সেই রব আমাকে শিফা নসিব করবেন। তবে একটা উসিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের যে আকর্ষণ, রাসূলের প্রতি প্রেমের যে উদ্বেলতা, রাসূলের উপরে, রাসূলের দিকে প্রেমের মহব্বতের যে উচ্চার, যে ঢেউ, এইটা ধরে রেখেছেন আওলাদে রাসূল খাজা বাবা শম্ভুগঞ্জের কলিজার টুকরা
খাজা বাবা শম্ভুগঞ্জির খাস খেলাফত প্রাপ্ত খাজা বাবা শম্ভুগঞ্জি, যাকে সারা জনম ছায়ার মতো নিজের সঙ্গে বেঁধে রেখে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত এবং ইলমে মারিফাতের চূড়ান্ত সকল স্তর, সকল বিষয়গুলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আধ্যাত্মিক, বাহ্যিক সকল প্রকার এলেমের বিশাল এক পাহাড় যার কলবের মধ্যে দান করে রেখেছেন খাজা বাবা শম্ভুগঞ্জির সেই পুরাপুরি আদর্শের মহান সৈনিক আল্লাহ আল্লামা কুতুবুল ইরশাদ গাউসুল আজম খাজা বাবা রেজা শাহ কুদ্দিসা সিররুল আজিজ হুজুর পাক দয়াময় নবীজির ওই মহব্বতের আতিশয্যে আজকে তিনি সেই ধর্মীয় পুরাপুরি বাপ গাম্ভীর্যতার ভিতর দিয়ে উদযাপন করতেছেন মহাপবিত্র আখেরি ছাড়ার সোমবার। আমাদের মতো গুনাহগার, নাকসার, নালায়েক, খাকসারদেরকে এই পুত পবিত্র মাহফিলে অংশগ্রহণ করার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে খাজা বাবার পবিত্র করকমলে জানাচ্ছি অসংখ্য অগণিত কদম বুঝি, তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ তাওয়াজ্জুহ দ্বারায় আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন। সামনে আসতেছে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফর চাঁদের এই আজকের মতো এই বুধবারে আল্লাহর রাসূল গোসল মুবারক করলেন, সুস্থতা বোধ করলেন, আবারই তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতায় তাকে আলমে দুনিয়া থেকে রওজা থার মুবারক পর্যন্ত নিয়ে গিয়েছিল। সামনে ঈদে মিলাদুন নবী, এর যত রকম আয়োজন প্রয়োজন যা কিছু আছে আমরা খাজা বাবার নির্দেশ ক্রমে করব, যে যেখান থেকে পারি সেখান থেকেই করব। আল্লাহ পাক যেন তার মহান ওলির আধ্যাত্মিক এই সাধনাকে তিনি বাস্তবায়ন করবেন, আমরা যেন তার পিছনে অযোগ্য গোলাম হলেও তার পিছনে যেন পরিপূর্ণ সমর্থন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সকলে প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করব। অনেকের মা নাই, বাবা নাই, অনেকে অসুস্থ অবস্থায় আছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আজকের এই দিনের উসিলা আমাদের মুর্দাদেরকে মাফ করে, যারা জীবিত তাদেরকে যেন হায়াতে তৈয়বা নসিব করে দেন, সকলে বলি আমিন। সকলেই জাহেরা হাতের সাথে জেলের হাত বেঁধে আজিজের গামছা গলায় বেঁধে মহান আল্লাহ পাকের দরবারে ভিখারির বেশে প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, আজ আমরা পবিত্র আখেরি সার সময় পবিত্র দিনে, আনন্দের দিনে, খুশির দিনে, আল্লাহ যেই দিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ থেকে মুক্তি লাভ করেছিলেন, অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন, আর সকল সাহাবীরা খুশিতে ভাগ ভাগ হয়েছিল। আল্লাহ আজকে এই পবিত্র দিনে আল্লামা খাজা বাবার হুজুর ভাগের সঙ্গে এই খাজা বাবার দরবার শরীফে জোহরের নামাজের জামাত হয়েছে। আল্লাহ তরিকতের নিয়মে দুই করে 4 রাকাত নফল নামাজ পড়া হয়েছে। আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে এই খাজা বাবার দরবার শরীফ বাইতুল হকের মসজিদ থেকে দাঁড়াইয়া একত মিলাদ শরীফ দিলাম সোনার মদিনায় পাঠাইয়া। আল্লাহ ইয়া সকল ভুল ত্রুটি তুমি মাফ করে কবুল করে আর সওয়াব নজর পৌঁছাও। আমাদের দয়াল নবী নূরের ছবি তাজদার মদিনা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দয়া করে দিনার পাক রওজা সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দিনার কাছ মহব্বত কা জিয়ারত কাল দিদার কাছ ইশক কাছ তাওয়াজ্জু আমার বাবাদের উসিলা আমাদের সবাইকে বকশিশ করে দাও। আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও। দয়াল নবীর খুলাফায়ে রাশিদ আশরাফ ওয়াশরিফ আল্লাহ আজ মুতাহারাত যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। দয়া করে আর সব নজর পৌঁছাও। দয়াল নবী কলিজার টুকরা আমাদের বাড়ির ধাওয়া জান্নাতের কোঠে কোঠে
যুবকদের সরদার আল্লাহ দয়াল নবীজির কলিজার টুকরা খেলার সাথী হযরত মাওলানা হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহাদায়ে কারবালা এক ফোঁটা পানির জন্য যারা যারা শাহাদাত গ্রহণ করেছে সকলের হুজুরে আল্লাহ সবরের পৌঁছাও চার মাযহাবে চার ইমাম চার পরিবার আসিতার যত ইমামগণ যিনি যেখানে ইন্তেকাল করেছেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সকল পীরের পীরগঞ্জে যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আমাদের তরিকতের বাদশাহ ইমাম রাব্বানি কাইয়ুমে জামানি মাহবুব সুবহানি হযরত শেখ মুজাদ্দিদ আল-ফিসানি ফারকি রাহমাতুল্লাহ তিনার হুজুর তিনার বিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহা তিনার সাহেব জাদাত সাহেব যদি গঞ্জিলি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আল সওয়াব নজর পৌঁছাও জামিয়া আম্বিয়া জামিয়া ওলিয়া কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকা যত পীরনি যিনি যেখানে ইন্তেকাল করেছেন খাস করে আমার দয়াল পীর কাদা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের পাঁচ মাজারের সওয়াব আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী আমার শান্তি ভাইয়ের পরপদের সওয়াব পৌঁছে দাও আমার বাবা জানের মাসুদ আমাদের দয়াল দাদা গাউসুল আজম শাহ এনে পুরি রহমাতুল্লাহ আলাইহি দাদা জানের পাঁচ মাজারের সওয়াব আল্লাহ আল্লাহ তিনার ওয়ারিস মাঝে তিনার সহধর্মিনীগণ তিনার সাহেবজাদা সাহেবজাদি জামাতাগণ যিনি যেখানে ইন্তেকাল করেছেন আমার বাবাদের নেতৃত্বের যত মুরিদ আমার কাকের ভাই কাকের বোন পীর ভাই পীর বোন বাংলা ভারতের রাজ্য যেখানে যিনি যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ মিশনের যত আলেম ওলামা খাদেম খাদেমা সারা জনম খেদমত করে আজ কবরে শুয়ে রয়েছে সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আল সওয়াব নজর পৌঁছাও আল্লাহ আল্লামা খাদা বারাদানা হুজুর পাকের শ্বশুর শাশুড়িগণ জগতে বেঁচে নাই আল্লাহ যিনারা এক পুর পাক দরবারের পাশে শুয়ে রয়েছে দয়া করে যিনাদের পাক রুহে সওয়াব পৌঁছে দাও আজ আমরা যত গুনাহগার মা হারা বাবা হারাইছি আল্লাহ তোমার ওলির দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আজকের এই পবিত্র দিনের খাতিরে আখেরি সাত সোমবারের খাতিরে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের বরাবর মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন যারা আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইতেছে সকলের হুজুরে সওয়াব নজর পৌঁছাও আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে জাকের ভারে উড়ে এসেছে মওলা আল্লাহ দয়া করে সকলের আব্বা আমার উপরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের অভাব দূর করে দাও আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত বলে দাও খাস করে জামানার মহান মুজাদ্দিদ আলহাজ আল্লামা কাদা বারাদানা হুজুর পীর কেবলা জান দয়াল বাবাকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ পীর মাকে হায়াত দারাজ করে দাও শাফায়াত কুল্লিয়া নসিব করে দাও বাবাদের নুরানি আওলাদ মুহাম্মদ খাদা বিদওয়াকে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ বাবাদের নুরানি সাহেবজাদিগণ জামাতাগণ নাতি নাতনিগণ পুত্রবধূ একমাত্র পুত্রবধূ আল্লাহ সৈয়দা জোহরা তাসলিম রানী মা আল্লাহ দয়া করে তিনার কলিজার টুকরা নুরানি আওলাদ হযরত খাজা শাহী জুলকারনাইন বাবা দয়া করে সকলকে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ খাজা মিজানের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ তাদের উসিলা আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও রুজি রোজগারের বরকত বাড়ায় দাও হালাল রিজিকের ফয়সালা করে দাও আসফারি ওয়ালা আসফারে উঠাও জমিনি ওয়ালা জমিনে দাফন করে দাও আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আজকের এই সাত সোমবার খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ ফুলাইয়ের দুলালের মা বেসরে আল্লাহ তার রূপকে সব পৌঁছায় দাও আল্লাহ শকীপুরের সাধু ভাই জগতের আল্লাহ দয়া করে তার রূপকে সব পৌঁছায় দাও আয় আল্লাহ এই দরবার শেষ সামনে পিছনে জানে ভাবে যত মুর্দা কবরে
শুয়ে আছেন বলা আল্লাহ সকলের কবরকে রাজা তুমি দিয়া দিন জান্নাত বানিয়ে দাও আল্লাহ আজকের দিনের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আর ঈদে মিলাদুন নবী কবর মঞ্জুর করো ঈদে মিলাদুন নবীর খায়ের বরকত আমাদের নসিব করো আল্লাহ আমরা সকলেই যেন ঈদে মিলাদুন নবী পালন করতে পারি দয়াল নবীর শানে জশ্নে জুলুস করতে পারি আল্লাহ এই তৌফিক তুমি আমাদের সবাইকে নসিব করে দাও অপরাধ ক্ষমা মুসলমানদের হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের নিজস্ব স্বাধীনতা নসিব করে দাও আল্লাহ তাদের দুশমন ইসরায়েলকে হালাক করে দাও আয় আল্লাহ বাংলাদেশে রহমতে কাবের নাযিল করে দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আয় আল্লাহ মালাকুল মরুকে যাবে বলবে যে নিদারুন সময় ধরতে বলতে কেউ রবে না ওই নিদারুন সময় দয়াল নবী যে নূরানি নিদার নসিব করে দিও বাবাদের জামাল মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ और तेरा यहाँ भजे जिसमें जान अल्लाह अल्लाह मेरे कौले सुल्तान बाबा मेरे कौले सुल्तान खजबा मेरे कौले सुल्तान दूंगा मेरे कौले सुल्तान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह